গাজীপুরের চিপাগুলি এখনো অনেকটাই অচেনা। কি পরিমাণ গলি আছে! এই গলিটাও আমার চেনা হয়েছে কিছুদিন আগে। এই গলি দিয়ে কোনো সময় বের হয় নাই। এই যে ফাঁকা রাস্তা, ফাঁকা জায়গা, এগুলা সব এক সময় ঘর বাড়ি দিয়ে বলে যাবো, খালি থাকবো না একটাও। হ্যাঁ, আমরা এখন যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে কলাপট্টি রোড। জয়দেবপুর রেলগেটের যে কলাপট্টি রোড আছে, সেই রোডে গিয়ে উঠবো। তারপরে চলে যাব আমরা শালনার দিকে। ফাউকাল হইয়া শালনা চলে যাব অফিসে। এই রোডটাই আসছে হচ্ছে জয়দেবপুর কলাপট্টি, পিছনেই জয়দেবপুর কলাপট্টি এবং জয়দেবপুর রেল ক্রসিং। কিছুদিন আগে ওই রোড কিন্তু এত বড় ছিল না, প্রায় 2-4 বছর, 5 বছরের মধ্যে এই রোডটা হয়েছে। একসময় এই রোড দিয়ে মানুষ, শুধু শিয়াল কুকুর থাকতো এই রোডে, সাধারণ মানুষ এই রোড দিয়ে যেতে পারতো না ভয়ে। এমন জঙ্গল ছিল, আর রাস্তা একবার সরু ছিল, কোনো মতে দুই একটা অটো বা সিএনজি এরকম চলতো আর কি। এটাও বলা যায় সেই জাহাঙ্গীর আলমের অবদান। রোড গার্ড, গাজীপুরের যত রোড গার্ড আছে তা হচ্ছে জাহাঙ্গীর আলমের অবদান। কিন্তু সেই জাহাঙ্গীর আলমকেই দামায় রাখছে। যে উন্নতি করতে চেয়েছিল এই শহরের, তারই আজকে নির্বাসনে রাখতে চায়, নির্বাসনে রেখে দিছে। কত সুন্দর মাঠ, কিন্তু পানি জমে আছে। সকালবেলার আবহাওয়া খুবই সুন্দর একটা আবহাওয়া, না রৌদ্র, হালকা হালকা বাতাস লাগতেছে। হুন্ডা চালায় অতি মজা লাগতেছে, অতীব মজা। ক্রসিং গুলো দেখা পার হওয়া উচিত, কারণ এখানে 4 রাস্তার মোড় দেখা যাচ্ছে। অল্প অল্প গাড়ি চলতেছে রাস্তায়, সবুজ প্রকৃতি আর সুন্দর রোড, আর সাথে যদি হুন্ডা হয় সেক্ষেত্রে হাজার হাজার মাইল পাড়ি দেওয়া যায়। দেখেন কত সুন্দর প্রকৃতি, তাই না? মাইন্ড ব্লোয়িং। ওয়াও! এটাই হচ্ছে গজারি বনের কিছু অংশ আর কি। ভাওয়াল বন যেটাতে বলে, ভাওয়ালগড়, সেটার কিছু অংশ।
বিশাল বন ছিল। এই এগুলা মানুষ দখল করে এখন বাড়িঘর করে নিজেদের দখলে নিছে। ট্রেন যাচ্ছে বামে দিয়া, দারুণ এক অনুভূতি। এই অনুভূতি প্রকাশ করার মতো নয়। আমার ডানে বামে দোকানপাট খুলতেছে, সবুজের প্রকৃতির মায়ায় যাচ্ছি বহুদূর। খড়ের পালা দেখতে পাচ্ছি। আহ, কি মধুরী লাগছে। গ্রামের মানুষ তাদের